নমস্কার, আমি সাইকোলজিস্ট সৌমেন। আজ আমি আলোচনা করতে চলেছি একটা ছোট্ট কেস স্টাডি নিয়ে। কেসটা এরকম যে একটা 11 বছরের ছেলে তার কিছু সমস্যা নিয়ে হাজির হয়। সমস্যাটা কি? অভিভাবকের সাথে কথা বলে যেটা জানা যায়, সমস্যাটা এরকম যে সে যখন রাতে ঘুমোচ্ছে হঠাৎ হঠাৎ তার ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুম থেকে উঠে সে বারান্দায় গিয়ে প্যারেড করছে। কেন কেন এই ঘটনাটা অভিভাবকের সাথে আরও কথা বলতে গিয়ে যেটা জানা যায় সেটা এইরকম যে 15ই আগস্ট তাদের স্কুলে একটা অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে যে প্যারেডের টিম ছিল সেই টিমের অংশগ্রহণ করার কথা ছিল এই ছেলেটির। 15ই আগস্টের প্রায় 10-12 দিন আগে থেকে তার একটা রিহার্সাল চলছিল সেই টিমের সাথেই রিহার্সাল করছিল এই ছেলেটি। কিন্তু 15ই আগস্টের ঠিক আগের দিন রিহার্সালের শেষে তাকে তার শিক্ষক জানিয়ে দেয় যে এই প্রোগ্রামটাতে সে অংশগ্রহণ করতে পারবে না। কেন পারবে না? তার প্রশ্নের উত্তরে শিক্ষক বলে যে না, তুমি ঠিকমতো করে উঠতে পারছো না, এই জন্য শেষ মুহূর্তে তোমাকে বাদ দিতে হচ্ছে। এখন এই ঘটনাটা ঘটার পর বাচ্চাটি বেশ ভেঙে পড়ে এবং শিক্ষককে বারবার অনুরোধ করতে থাকে নেওয়ার জন্য, কিন্তু শিক্ষক কোনোভাবেই সেই অনুরোধে সাড়া দেয়নি। এরপর অনুষ্ঠানের দিনেও ছেলেটি বারবার তার শিক্ষককে অনুরোধ করে যে স্যার নিন, কিন্তু তখনও শিক্ষক তাকে নেয়নি। এরপর অভিভাবকের মত অনুযায়ী এরপর সেরকম আমরা কিছু বুঝতে পারিনি, 1-2 দিন কোনো অসুবিধা ছিল না, চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ 3য় দিন থেকে দেখা যাচ্ছে যে সে রাতে ঘুমোতে ঘুমোতে হঠাৎ উঠে পড়ছে এবং উঠে সে প্যারেড করছে। অভিভাবকরা তাকে অনেকভাবে বুঝিয়েছে কিন্তু সেভাবে কোনো সমাধান আসেনি। ব্যাস, এখন আপনাদের প্রশ্ন হবে এই যে আমি কেসটা আপনাদের শোনালাম বা এই গল্পটা শোনালাম, এটা কি জন্য আমি আপনাদের সামনে বলছি। এটা খুব সাধারণ ঘটনা, অনেক সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে। আসলে আমি এই ঘটনাটা আপনাদের কাছে শোনাচ্ছি এই কারণে, আপনাদের মধ্য দিয়ে বা এই ভিডিওর মধ্য দিয়ে আমি শিক্ষকদের কাছে একটা অনুরোধ রাখতে চাইছি বা শিক্ষকদের কাছে একটা বার্তা দিতে চাইছি। দেখুন, আপনারা শিক্ষক, আপনারা সমাজের মেরুদণ্ড, আপনাদের ওপর পুরো সমাজ নির্ভর করে আছে এবং আমরা যারা অভিভাবক তারাও আপনাদের ওপর অনেকটা ভরসা রাখি এবং আপনারা খুব দায়িত্ব নিয়ে প্রচুর কাজ করেন, যার জন্যই ভালো ভালো ছাত্র আজও তৈরি হচ্ছে। তারপরেও কোথাও কোথাও কখনো কখনো ছোটোখাটো ভুল হচ্ছে, যে বিষয়ে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। কারণ আমরা যদি সচেতন না হই, অর্থাৎ শিক্ষকরা যদি সচেতন না হয়, তাদের একটা ছোট্ট ছোট্ট স্টেপ একটা শিশুর মনন জগৎকে ভেঙে তছনছ করে দিতে পারে। এমনকি তার মেন্টাল হেলথ প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। এমনকি এমন কিছু ঘটনাও ঘটে যেতে পারে যে ভাবনাটা তাকে সারা জীবন তার সফলতা থেকে দূরে রাখতে পারে, যে ভাবনাটা তাকে সারা জীবন মানসিক অসুস্থতার মধ্যে ফেলে দিতে পারে। এই বিষয়টাকে বোঝানোর জন্যই আমি এই কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি জানি যে শিক্ষকদের উপর অনেক দায়িত্ব আছে, তাদেরকে অনেকটা চাপ নিতে হয়, কিন্তু তারপরেও আপনাদের কাছে আমার বার্তা যে আপনারা কিছু ক্ষেত্রে হলেও নিজেদেরকে বোঝার চেষ্টা করুন যে এই যে ছোট্ট ছোট্ট শিশু, এদের মনন জগৎটা আপনাদের ওপর অনেকটা নির্ভর করে। আপনাদের কথা এরা খুব গুরুত্ব দিয়ে শোনে। আপনাদের ছোট্ট একটা উৎসাহ এদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আবার আপনাদের ছোট্ট একটা নেগেটিভিটি বা একটা ছোট্ট নেগেটিভ বক্তব্য এই ধরনের ছোট্ট ছোট্ট শিশুগুলোর মনকে ভেঙে তছনছ করে দিতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা একটু সচেতন হন এবং একটা ছোট্ট সন্তানকে, একটা ছোট্ট শিশুকে, একটা ছোট্ট ছাত্রকে কিছু বলার আগে একবার ভাবুন যে আমি যে কথাটা বলছি সেটা এই শিশুটির মনন জগতের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, বা এই শিশুটির পরে মানসিকভাবে কোনো ক্ষতি হয়ে যাবে না তো, তার মেন্টাল হেলথ কোনো প্রশ্নের মুখে পড়ে যাবে না তো। এইগুলো একটু ভাবুন, ভাবার পর ছাত্রকে কিছু বলুন, ভাবার অভ্যাস করুন। না হলে এমন এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে সচেতনতার অভাবে যে একটা বাচ্চাকে অনেকটা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার পড়াশোনার জীবনটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। একমাত্র আপনারাই এই জায়গাটাকে রক্ষা করতে পারেন। আমি বলছি না সব ছাত্রের সাথে হচ্ছে, গুটি কয়েক ছাত্রের সাথে হচ্ছে, অনেক কম ছাত্রের সাথে হচ্ছে, কিন্তু হচ্ছে। তাই আমি শিক্ষকদের কাছে এটা আমার বার্তা বা অনুরোধ বলতে পারেন যে আপনারা প্লিজ সচেতন হন। একটা ছোট্ট শিশুকে বলার সময় ভাবুন যে তার মনের বা তার মনন জগতে কতটা গভীর প্রভাব ফেলতে পারে। আপনার বক্তব্যটা এই শিশুটির মনন জগতে পজিটিভ প্রভাব ফেলছে না নেগেটিভ প্রভাব ফেলছে, এটা একটু ভেবে
বলুন বা একটু ভেবে স্টেপ নিন। কারণ একটা সন্তানও যদি, একটা ছাত্রও যদি সে তার মেন জীবন থেকে, মেন পার্ট জীবন থেকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়, সেটাও অনেক বড় লস। আর আমাদের শিক্ষকদেরকে এই জায়গাটা গভীরভাবে এই জন্যই সচেতন হতে হবে, কারণ তারাই জাতির মেরুদণ্ড। তাদের দ্বারা এত বড় ভুল, এটা কিন্তু মেনে নেওয়া একটু কঠিন। অতএব আবারও বলি, সমস্ত শিক্ষকের উপর শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা আমার কথাই যেন খারাপভাবে নেবেন না, এটাকে একটু পজিটিভলি গ্রহণ করার চেষ্টা করুন। এবং কোনো শিশুর সাথে, কোনো সন্তানের সাথে, কোনো স্টুডেন্টের সাথে কথা বলার আগে একটু ভেবে নিন আপনার কথাটা তার মনন জগতে কতটা, কিভাবে রেখাপাত করছে। ধন্যবাদ।